পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আমার প্রণম্য স্বামী জ্যোতির্ময়ানন্দজি মহারাজ, জ্যোতির্ময়ানন্দজি মহারাজ এবং মুক্তিকানন্দজি মহারাজ এবং আমার সাধু ভাই ব্রহ্মচারীরা এবং পিয়ারলেসের সমস্ত পরিবার এবং তার কোম্পানি যারা সব রয়েছে তাদেরকে, আর যারা আমাদের পল্লীমঙ্গলে কর্মী, যারা পল্লীমঙ্গলে যারা এখানে কাজ করেন, তাদেরকে আমি সবাইকে আমি আমার প্রীতি শুভেচ্ছা শ্রদ্ধা জানাচ্ছি। এই পল্লীমঙ্গল আরম্ভ হয়েছিল 1980 সালে, যখন আমাদের বেলমাঠে রামকৃষ্ণ মহামিশনের দ্বিতীয় মহাসম্মেলন হয়। সেই সময় ওখানকার প্রেসিডেন্ট মহারাজ পরমপূজ্যপাদ শিবস্বামী গণেশ্বরানন্দজি মহারাজ বলেছিলেন যে গ্রামের জন্য কিছু করো। তার তিনি চিন্তা ভাবনা করেছিলেন স্বামীর যে ভাবনা, গ্রামে গ্রামে কাজ করা, গ্রামের উন্নতি করা এবং গ্রামের উন্নতি কারণে সেই সেখানকার যারা যাদের অবহেলিত এবং যাদের পয়সা রোজগার পয়সা থাকে না, তারা নিজের পায়ে দাঁড়ায় হয়েছে পল্লীমঙ্গলের কাজ। সেই কাজটাকে ত্বরান্বিত করার জন্য তিনি আদেশ করলেন পঞ্চদশ সংঘাধ্যক্ষ এবং সমাজসেবী আদ্যস্থানন্দজি মহারাজকে। তিনি এই কাজের হোতা, প্রথমে কামারপুকুর, তারপরে এই গায়নবাড়ি। প্রথম আরম্ভ হয়েছিল চক্ষু শিবির, আই অপারেশন ক্যাম্প দিয়ে, সেটা এখন চলছে আমাদের। এবং এর আগেও মায়ের শিষ্য ছিলেন শ্রীমৎ স্বামী নিখিলানন্দজি মহারাজ। তিনি তখন কিছু অর্থ দিয়েছিলেন এই কামারপুকুর তার উন্নতি করার জন্য। সেই অর্থে প্রাথমিকভাবে অনেক কিছু কাজ হয়েছে। আর এই জীবপ্রাগামী হয়েছে, এতে আনন্দ হচ্ছে যে জীবপ্রাগামীর যে জমিদার ছিলেন শম্ভু রায়, তার ভাই সজনীকান্ত রায় হিমায়িত ছিলেন, তিনি এই মায়ের তার দীক্ষা নিয়েছিলেন। এবং মায়ের ভাই বাড়ি যখন বাটোয়ারা হয়, ভাগ হয়, কে কোন পাবে, তার সালিশ ছিলেন স্বামী সদানন্দজি মহারাজ, সে মায়ের সেবক। এবং শম্ভু রায় আর আরেকজন ছিলেন সরদা প্রসন্ন চট্টোপাধ্যায়, এই জীবটাই পাশাপাশি জীবটাই এই তিনজনের মধ্যে ছিলেন। আর যখন কোনো বিপদ হতো তখন মা ওই শম্ভুকে বলতেন, দিয়ে দিতেন জমিদার হিসাবে। সেই জন্য এই জীবপ্রাগামী সেই পল্লীমঙ্গলের একটা শাখা জয়রামবাটিতে হয়েছিল, সেটা আরম্ভ হয়েছে করে আমি খুব আনন্দিত হয়েছি। এবং আদেশ্বর রায়কে বলেছেন শিশি মা যে সন্ন্যাস তোমার পদ নয়, তোমার পদ হচ্ছে কি তুমি অন্য কাজ করো, অর্থ উপার্জন করো, অর্থ উপার্জন করে দান করবে, টাকা রোজগার করে দান করবে, এইটি তাকে বলেছিলেন। এবং সেই ধারা আদেশ্বর রামচরায় থেকে দেববাবু এবং আমাদের শ্রীবাবু এবং তার পরবর্তী প্রজন্মীরা তারা আছে। পরে পরিবর্তনরা শুধু গায়নবাটি কামারপুকুর নয়, কিন্তু বেলুরমঠ নয়, আমাদের রামকৃষ্ণ মিশনের এখানে সেবা কাজ হচ্ছে, তাদের সঙ্গে আগে যারা যুক্ত ছিল এই পিয়ারলেস, সেটার জন্য ধারা অব্যাহত থাকে, সেটা আমি অনুভব। আর এই স্বামী কত আগে বলেছিল যে সমাজের উন্নতি করতে গেলে, দেশের উন্নতি করতে গেলে এক পক্ষে হয় না, মেয়েদেরকে তুলতে হবে, মায়েদেরকে তুলতে হবে, তাদেরকে পায়ে দাঁড়াতে হবে। মা নিজে কত মেয়েকে তারা ওই ইউপিএসকে পড়াতেন, সেখানে যাতে তারা থাকতে পেরে, তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, তাদের স্ত্রী কাজ করতে পারে এবং হাতের কাজ করতে পারে। এবং সেই মায়ের স্বামীর যে ইচ্ছা নিজের পায়ে দাঁড়াক, নিজেরা রোজগার করে দাঁড়াক, নিজের পায়ে দাঁড়াক, সেইটি মা নিজে করে দেখালেন। এবং তার পরবর্তীকালে এই যে তলগুলো হয়েছে, প্রথম খুব ছোট্ট করে আরম্ভ হয়েছিল, আছে ছোট্ট কয়েকটি ঘর নিয়ে মানুষ সঙ্গে নাচ তাদের সঙ্গে আসতো, দেখতো, তার সাথে মিটিং হতো, লোকের গ্রামের লোকের সঙ্গে মিটিং হতো, তাদের কি দরকার আছে না আছে তাকে শুনতেন, সেইভাবে ব্যবস্থা করতেন। সেই ছোট্ট ঘর থেকে আজকে কত হয়েছে, তার 400 মেয়েরা আমি খবর পেল, 400 যারা আছে আমাদের মেয়েরা এই গ্রামে ভিড়, এই গ্রামে বিভিন্ন গ্রামের যারা তারা পরিবেশের সঙ্গে যুক্ত। এবং আপনারা শোরুমে যদি যান, দুটো শোরুম হয়েছে, দেখুন দুপাশে দুটো আছে, কিন্তু আমাদের এখানে পাই, কলকাতা থেকে কিনে এসে বিক্রি করা না। এবং কামারপুকুরে যাবেন, সেখানে কত ধরনের প্রোডাক্ট পাই যাচ্ছে, দুধ থেকে আরম্ভ করে আচার আরম্ভ করে পাট শিল্প আরম্ভ করে কত রকম
এখানেও তাই হচ্ছে। আমাদের মায়েদেরই এতে শিখিয়েছি আমরা। যেমন এই গ্রামের উন্নত থেকে যারা কাজ করছে, দারুণ মাটিতে যে বসে মায়েরা আমাদের মায়েরা কাজ করছে, শিখে যারা কাজ কাজ করছে, করেছে এটা শাড়ি তৈরি তারাও করে। তাদের সে কোনো নিজেদের কাঠুরের রোজগার মেয়ে করে নয়, তাদের সাধারণ পরিবারকে পালন বাড়ির মেয়ে। করছে। শিখে আমরা যদি 400 হয়, তাহলে দেখুন 400 পরিবারকে আমরা দান করা উচিত। তার এইভাবে ক্রমশ আরো বাড়বে এবং সে বাড়ার জন্য এই কেয়ারলেস লেগে এসেছে, তার সেই সব প্রজেক্ট থেকে আমি সেটা আরো বৃদ্ধি হবে, বিভিন্নভাবে সেটা তৈরি করা হবে এবং ভবিষ্যতে হয়তো দ্বিতীয়কে আরো আমরা দেখতে পাবো, আরো অন্য রূপ দেখতে পাবো, আরো বিস্তৃতভাবে লাভ করবে। আমি ঠাকুর মায়ের স্বামীর কাছে প্রার্থনা করি যে এই এই যে প্রকল্প নাম হয়েছে জয়রামবাটির শাখা ইউনিট হিসাবে ইউনিট হিসাবে সরে আনা হবে, সেই ইউনিটটি যাতে সুন্দরভাবে চলে আরো বিস্তৃতি লাভ করে। মায়ের কৃপা তো আছেই, মায়ের আশীর্বাদ তো আছেই, তার আশীর্বাদ ছাড়া কোনো কাজ কিছু হয় না। তার আশীর্বাদে কি চাইছেন, হ্যাঁ আমার গ্রামের পাশাপাশি যারা রয়েছে, আমার ঠাকুরের আশপাশে গ্রামে যারা রয়েছে, তারা যেন নিজের পায়ে দাঁড়িয়ে দাঁড় নিজের রোজগার করে এবং ঠাকুর মহাশয়কে প্রার্থনা করছি যে গ্রামের শক্তি দিন এবং আমাদের এই প্রকল্পের জন্য সকল উন্নত হয় সেভাবে প্রার্থনা করছি। জয় শ্রীরামকৃষ্ণ, ওম শ্রীরামকৃষ্ণ অনুষ্ঠ, জয় শ্রীরামকৃষ্ণ, জয় মা সাধনা।